আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব পুশ ডাউন অটোমেটা কি এবং কিভাবে কাজ করে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন অটোমাটা দেখে এসেছি, যেখানে আমরা ডিএফএ এনএফএ শিখে এসেছি, যেগুলো ছিল ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, আর একটা ছিল নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা অথবা এনএফএ। তো push down automata is a kind of non-deterministic finite automata, তবে এই জায়গাটায় একটা নতুন একটা কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে স্ট্যাক। অর্থাৎ এই পুশ ডাউন অটোমাটাতে আমরা স্ট্যাকের ব্যবহার করব। তো স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচারে আমরা যেটা দেখে এসেছি, যে এই জায়গাটায় আমরা এলিমেন্টকে আমরা এমনভাবে অ্যারেঞ্জ করতে পারি, মানে একটার উপরে আর একটা আমরা কী করি, অ্যারেঞ্জ করি। এবং স্ট্যাকে দুটো অপারেশন থাকে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। যখন আমরা কোনো কিছু পুশ করব, তখন সেই এলিমেন্টটা স্ট্যাকের একদম টপে গিয়ে অ্যাড হবে, আর আমরা যদি কোনো কিছু পপ করি, যদি আমরা পপ অপারেশন করি, তাহলে স্ট্যাকের একদম টপে যে থাকবে সে রিমুভ হবে। এবং আমরা এখানে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি, যে একটা স্ট্যাক যেখানে এ এবং বি এলিমেন্ট আছে, এবং আমরা সিকে আমরা পুশ করার ফলে সিটা এই স্ট্যাকের একদম টপে চলে এসেছে, এবং পপ করার ফলে আমাদের এই স্ট্যাকের যে টপে যে ছিল সি, সেটাকে আবার রিমুভ করে আমাদের টপটা চেঞ্জ হয়ে সি থেকে বিতে চলে এসেছে। এটা হচ্ছে আমরা এই স্ট্যাক এর অপারেশন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পুশ ডাউন অটোমাটার কম্পোনেন্ট। মেইনলি পুশ ডাউন অটোমাটাতে তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ইনপুট টেপ, অথবা আমরা ইনপুট স্ট্রিংও বলতে পারি। আমাদের থাকবে ফাইনাইট কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট প্রয়োজন মতো পুশ অর পপ অপারেশন করবে। এবং ফাইনালি এই জায়গায় আমরা একটা স্ট্যাক ইউজ করব, যে জায়গায় আমরা যে স্ট্যাকের ভিতরে আমরা এলিমেন্টগুলো আমরা পুশ করব, অ্যাড করব, অথবা আমরা পপ করব, রিমুভ করব। এবং ফাইনালি সেটা গিয়ে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট স্টেটে যাবে। অর্থাৎ সেটা একটা ইনপুট টেপকে, ইনপুট স্ট্রিংকে ল্যাঙ্গুয়েজ বা গ্রামার অনুযায়ী সেটাকে অ্যাকসেপ্টও করতে পারে অথবা রিজেক্টও করতে পারে। তো পিডিএ এর ফর্মাল ডেফিনেশনের সাথে এনএফ এর অনেক মিল রয়েছে। এই জায়গাটায় আমাদের যে টাপলগুলো রয়েছে সেগুলো কিউ, সিগমা, টাউ, কিউ নট, জেড নট, এফ এবং টেল। যে জায়গায় কিউটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেট, সিগমাটা হচ্ছে ফাইনাইট ইনপুট অ্যালফাবেট, আর টাউটা হচ্ছে স্ট্যাকে যে অ্যালফাবেটগুলো থাকবে, এ ফাইনাইট স্ট্যাক অ্যালফাবেট। কিউ নটটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, জি নটটা হচ্ছে স্টার্টিং স্ট্যাক সিম্বল। অর্থাৎ আমরা এই পিডিএতে যে স্ট্যাকটা ইউজ করব, আমরা প্রত্যেকবার ইনিশিয়ালি এই স্ট্যাকের বটমে, অর্থাৎ স্ট্যাকের আমরা সর্বপ্রথম যেটা যে এলিমেন্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করব, অ্যাড করব, সেটা হচ্ছে জি নট। আমরা যারা ডলার সাইনও এখানে ব্যবহার করতে পারি জি নটের পরিবর্তে। আর এই জায়গায় যে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ফাইনাল স্টেট, এবং ডেল দ্বারা আমরা ট্রানজিশন ফাংশনকে বোঝাই। এবার পুশ ডাউন অটোমাটা যদি আমরা গ্রাফিক্যাল নোটেশন দেখি, যে হাউ ডাজ ইট ওয়ার্ক, আমরা যদি একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যেতে চাই, সেই জায়গায় দুইটা কাজ হবে, একটা হচ্ছে পুশ, একটা এবং পপ। আমাদের ইনপুট যে ইনপুট অ্যালফাবেটের উপর বেস করে আমরা সেটাকে নির্ধারণ করে দিতে পারি। এবং এটাকে বোঝানোর জন্য আমরা এই জায়গাটায় এ, বি এবং সি ব্যবহার করেছি। প্রথম সিম্বলটা নোট করবে, সেটা হচ্ছে একটা ইনপুট সিম্বল। প্রথম যে সিম্বলটা অর্থাৎ এ, এটা বোঝাচ্ছে যে আমাদের ইনপুট সিম্বলটা কি। এই ইনপুট সিম্বলটা আমাদের যে ফাইনাইট সেট অফ সিম্বল আছে, সেই জায়গাটার যে কোনো একটা সিম্বল হতে পারে, অথবা সেটা এমটিও হতে পারে। এবার বি দ্বারা বোঝানো হচ্ছে এই স্ট্যাকের যে টপে রয়েছে তাকে সেই সেই সিম্বলকে আমরা পপ করতেছি। অর্থাৎ বি পজিশনে যে সিম্বলটা থাকবে, অর্থাৎ স্ট্যাকের টপে যে থাকবে, সে তাকে আমরা পপ করব। আর এই জায়গাটা যদি কোনো সিম্বল না দেওয়া থাকে, তাহলে যদি এমটি থাকে, তাহলে আমরা বুঝবো যে এখানে কোনো কিছু পপ হবে না। অর্থাৎ বিতে যেই থাকবে
সে হচ্ছে পপ হবে, রিমুভ হবে, স্ট্যাক থেকে রিমুভ হয়ে যাবে। আর যদি এখানে এমপি থাকে তাহলে কোনো কিছু রিমুভ হবে না। এবার সি দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের স্ট্যাকে এই সি এই জায়গাটায় যে সিম্বলে আসুক না কেন সেটাকে পুশ করতে হবে, অর্থাৎ স্ট্যাকে অ্যাড হবে। এবং আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা ল্যাঙ্গুয়েজ দেখি, যে ল্যাঙ্গুয়েজটা বলে যে স্ট্রিংটা হবে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার m, যে জায়গায় n দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ 0, m দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার অফ 1। এবং এখানে যে কন্ডিশনগুলো আছে, ফার্স্ট কন্ডিশন n কে অবশ্যই 1-এর অধিক অথবা সমান হতে হবে এবং m কে হতে হবে n+2 এর অধিক। এবার আমরা যদি এই জায়গাটায় 3টা স্ট্রিং আমরা এক্সাম্পল সহিত দেখি বা চিন্তা করি, এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের প্রথম স্ট্রিংটা ফুলফিল করে, সো এটা অ্যাকসেপ্টেড হবে, সেকেন্ডটাও অ্যাকসেপ্ট করতেছে, থার্ডটাও অ্যাকসেপ্ট করতেছে। এবং এটা কীভাবে কাজ করে আমরা যদি চিন্তা করি, যে প্রথমটার ক্ষেত্রে আমরা বা ওভারঅল যে স্ট্রিং আসুক না কেন, আমরা যেটা চিন্তা করব, যেহেতু বলা হয়েছে যে এমটা অর্থাৎ নাম্বার অফ 1 অবশ্যই n+2 এর থেকে বেশি হবে এবং n এর সংখ্যা হবে ন্যূনতম 1। সো আমরা যদি ন্যূনতম 1 চিন্তা করি n এর ভ্যালু, অর্থাৎ আমরা যদি নাম্বার অফ 0 ন্যূনতম 1 ধরি, তাহলে আমাদের n এর সংখ্যা হয় তাহলে আমাদের m এর সংখ্যা হয় 1+2=3 এবং আমাদের এই জায়গায় কন্ডিশন দেওয়া আছে যে 3 থেকে বেশি হতে হবে। এবং আমাদের এখানে 3টা স্ট্রিংয়ের মধ্যে ফার্স্ট স্ট্রিংটা অ্যাকসেপ্টেড এবং লাস্ট স্ট্রিংটাও অ্যাকসেপ্টেড। এখান থেকে বোঝা যাচ্ছে যদি এরকম হয় যে আমাদের 3টা 1 থাকার পরেও, 3টা মিনিমাম 1 থাকার পরে যত সংখ্যক 0 তত সংখ্যক 1 অথবা তার থেকে বেশি সংখ্যক 1 থাকে, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে। এবং এই জায়গাটা যেহেতু কাজ করে, যে আমরা যেটা করব যে আমরা প্রত্যেকটা আমরা মেইনে দেখতে হবে আমাদের স্ট্রিংয়ে যে মিনিমাম নাম্বার অফ 1 3টা এটা আছে কিনা, এরপরে যতগুলা 0 তার কোরেসপন্ডিং ততগুলো 1 আছে কিনা। যদি তার থেকে বেশি হয় তাহলেও অ্যাকসেপ্ট করবে, তার যদি সমান হয় সেটাও অ্যাকসেপ্ট করবে। বাট যদি নাম্বার অফ 0 থেকে আমাদের এক্সট্রা নাম্বার অফ 1 কম থাকে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করতেছে না বা করবে না। এবং এই জায়গাটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে প্রথম স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদের কন্ডিশন 1 এটা ফুলফিল করে, অর্থাৎ ট্রু হয়, কন্ডিশন 2 ট্রু, এই জন্য এটা অ্যাকসেপ্টেড। সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখি যে n এর ভ্যালু 1-এর থেকে সমান অথবা বড় হলেও m এর ভ্যালুটা কিন্তু n+2 এর থেকে বড় নয়, অর্থাৎ m এর ভ্যালু এই জায়গায় 3। আর আমরা যদি 2+2 করি তাহলে হয় 4, হুইচ ইজ ফলস, যার কারণে এই স্ট্রিংটা রিজেক্ট করতেছে। এবং থার্ড স্ট্রিংয়ে আমরা যদি দেখি যে 3টা 1কে সেপারেট করার পরেও আমাদের যে হাতে 2টা 0 আছে, সেই 2টা 0-র জন্য 2টা 1 বাবদ আমাদের আরও এক্সট্রা 1 রয়েছে, অর্থাৎ এটাকেও অ্যাকসেপ্ট করতেছে। আমরা এখন আমাদের যে পুশডাউন অটোমাটা, সেটাকে আমরা কীভাবে ডিজাইন করতে পারি। প্রথমতই আমাদের যেটা করতে হবে, আমাদের স্ট্যাকের ভিতরে ইনিশিয়াল যে সিম্বল g0 এটাকে আমাদের ইনসার্ট করতে হবে। এবং আমরা এটাকে ইনসার্ট করার জন্য যেটা ব্যবহার করতে পারি, যে ট্রানজিশনটা, সেটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে কোনো কিছু রাখতেছি না, এই জায়গাটায় আমরা কোনো কিছু পপ করতেছি না, অর্থাৎ ডিলিট করতেছি না। এবং থার্ড পজিশনে যে থাকবে সেটাকে আমরা পুশ করতেছি, অর্থাৎ g0টা পুশ হয়ে আমাদের স্ট্যাকের মধ্যে g0টা সেভ হচ্ছে বা অ্যাড হচ্ছে। এবার আমরা যেটা করব, আমাদের চিন্তা করতে হবে যে এইটা সলিউশনের জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমত, যেহেতু আমাদের এই ল্যাঙ্গুয়েজ অনুসারে প্রথমে আসবে 0 এবং পরবর্তীতে যা আসবে সব হবে 1। তো আমরা যদি জিরোগুলোকে সামহাও স্টোর করতে পারি এবং এরপরে আমাদের 3টা 1 কাউন্ট করব যে হ্যাঁ আমাদের 3টা 1 আছে কিনা, এবং এরপরে আমাদের যতগুলা 1 আসবে প্রত্যেকটা 1 দিয়ে যদি আমরা একটা করে 0কে এলিমিনেট করে দেই এবং সেক্ষেত্রে যদি দেখি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ 1 রয়েছে, তাহলে সেটাকে আমরা অ্যাকসেপ্টেড বলবো। তাহলে আমাদের জিরোগুলোকে আমরা যদি স্ট্যাকে আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের যে ট্রানজিশনটা হবে সেটা হচ্ছে ইনপুট হবে 0, আমাদের এই জায়গাটা কোনো কিছু পপ হচ্ছে না, বরং আমরা এখানে সেই 0টাকে আমরা আবার পুশ করবো। অর্থাৎ এই জায়গাটায় আমরা প্রথম যে 0টা আছে, এই প্রথম 0টার জন্য যেটা হচ্ছে
যে আমরা এই জায়গায় জিরোটা হিসেবে নিচ্ছি, এখানে কোনো কিছু পপ হচ্ছে না, তবে আমাদের এই জায়গাটায় জিরো পুশ হচ্ছে এবং সেই জিরোটা আমাদের স্ট্যাকে চলে এসেছে। একইভাবে সেকেন্ড যে জিরোটা সেটাও কিন্তু আমাদের ইনপুট অ্যালফাবেট জিরো, আমরা কোনো কিছু এই জায়গায় পপ করতেছি না, বাট আমরা জিরোটাকে আমরা পুশ করতেছি এবং এটা আমাদের স্ট্যাকে দেখাও যাচ্ছে। এবার আমরা যেটা করব যে ওকে আমাদের নাম্বার অফ জিরো ইজ ডান, এবার ওয়ান চলে এসেছে, আমাদের প্রথমেই 3টা এক্সট্রা ওয়ান লাগবে, এই জিনিসটা আমাদের কাউন্টে রাখতে হবে, যার কারণে আমি এই জায়গাটায় শুধুমাত্র ইনপুট স্ট্রিং অন রাখার পরে আমরা কোনো কিছু পপ করি নাই, কোনো কিছু পুশও করি নাই, শুধুমাত্র আমরা স্টেপটা চেঞ্জ করে Q1 থেকে Q2 নিয়ে এসেছি। এবার সেকেন্ড যে ওয়ানটা, এটাকে আমরা কি করবো, জাস্ট কাউন্টে রাখবো এবং কিভাবে সিমিলারলি আমরা কোনো কিছু পুশ, আমরা কোনো কিছু পপ কোনো কিছুই না করে আমরা শুধুমাত্র স্টেটটা চেঞ্জ করবো এবং আমরা এখন বুঝতেছি যে আমাদের 2টা ওয়ান পাওয়া গেছে, তবে আমাদের লাগবে 3টা এক্সট্রা ওয়ান এবং লাস্ট যে ওয়ানটা আসছে তখনও কিন্তু আমরা একইভাবে এটাকে আমরা শুধুমাত্র ইনপুট অ্যালফাবেট নিয়েছি, কোনো কিছু পুশ এবং পপ না করে শুধুমাত্র আমরা রেজিস্টারটা চেঞ্জ করেছি এবং আমরা এখন বুঝতেছি যে ওকে আমাদের যে বেসিক যে 3টা ওয়ান দরকার সেটা আমরা পেয়ে গিয়েছি। এইবার যেটা করতে হবে যে স্ট্যাকের ভিতরে যে 2টা জিরো, সেই 2টা জিরোর জন্য আমাদের 2টা বা এটাকে এইগুলোকে এলিমিনেট করার জন্য আমাদের কাছে এনাফ ওয়ান আছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে আরও ওয়ান রয়েছে, আমরা যে প্রথম ওয়ানটা সেই ওয়ানটাকে দিয়ে আমরা এই স্ট্যাকের জিরোটাকে আমরা কিন্তু রিমুভ করতে পারি বা পপ করতে পারি। কিভাবে? যদি আমাদের ইনপুটটা হয় জিরো তাহলে আমরা আমাদের যদি ইনপুটটা হয় ওয়ান তাহলে আমরা কি করব, পপ করব, জিরোকে পপ করব, কোনো কিছু পুশ করব না এবং জিরো এখানে পপ হয়ে যেটা হবে আমাদের স্ট্যাকের ভিতরে জিরোটা কমে যাবে। পরবর্তী যখন আবার ওয়ান পাবো সেই ওয়ান দিয়েও আমরা একইভাবে একই প্রসিডিউরে আমরা এই ওয়ান দ্বারা এই জিরোকে আমরা রিমুভ করে দেব। এরপর যখন আমাদের কাছে আরও এক্সট্রা ওয়ান আসবে তখন আমরা এখানে ইনপুট হিসেবে রাখবো, বাট এই জিনিসগুলো আমাদের স্টোর করার দরকার নাই, কারণ আমরা জানি অলরেডি আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল হয়ে গেছে। আমরা শুধুমাত্র স্টেটটা চেঞ্জ করে দিব এবং আরও যদি ফার্দার ওয়ান আসে একই প্রসিডিউরে আমরা এটাকে সেলফ লিকুইড দেওয়ার ফলে যতগুলাই ওয়ান আসুক না কেন সেগুলোকে আমরা এই জায়গায় রিডিউস করতে পারবো। এবং ফাইনালি যে সাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে এপসাইলন অর এমটি। তো যদি আমরা দেখি যে না আমাদের স্ট্রিং এমটি হয়ে গিয়েছে, ওই সময় আমাদের দেখতে হবে যে স্ট্যাকের আমাদের পপ করার মতো একটা আছে, সেটা হচ্ছে জিনট। তো আমরা যদি জিনটটাকে আমরা এখানে পপ করব এবং আমরা কোনো কিছুই অ্যাড করব না এবং এইভাবে আমরা যেটা করতে পারি যে আমাদের এই জি নটটাকে আমরা যদি পপ করি অর্থাৎ এখান থেকে রিমুভ করি আমাদের স্ট্যাকটা হবে ফাঁকা এমটি এবং একই সাথে আমরা এই যে ফাইনাল স্টেট অর কিউবের এখানে পৌঁছতে পেরেছি। তো এইভাবে আমরা আশা করি যে পরিজন অটোমাটা আপনারা এভাবে আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।